ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.2 অনুশীলনীর 13 নম্বর অঙ্কটা আজকে আমরা করাবো। দেখো তাহলে অঙ্কটা সরল করো। বলা হয়েছে 1 minus sin square pi by 6 divided by 1 plus sin square pi by 4 into cos square pi by 3 plus cos square pi by 6 divided by cos square pi by 2 minus cot square pi by 2 ভাগ sin pi by 3 into 10 pi by 6 plus sec square pi by 6 minus 10 square pi by 6। এটা ছিল অঙ্কটা। এটা সরল করতে বলা হলো। আমরা চলে যাই অঙ্কে। দেখো সরল করো। অঙ্কটা আমরা তুললাম। তুলতেই কিন্তু আমাদের 2 লাইন লেগে গেল। একটু আগে যে অঙ্কটা দেখলাম সেটা আমরা তুললাম এখানে। এবার আমরা অঙ্কটা করব। দেখো 1 minus sin square pi by 6, sin square pi by 6 মানে sin 30 ডিগ্রির মান আমরা জানি হাফ, তার মাথায় স্কোয়ার দিতে হবে, সেটাই আমরা এখানে বসাইছি। দেখো 1 minus হাফ স্কোয়ার। এরপরে এখানে ছিল 1 plus sin square pi by 4, pi by 4 মানে এখানে 45 ডিগ্রি, sin 45 ডিগ্রির মান 1/√2, সেটা বসালাম। দেখো 1/√2 হোল স্কয়ার দিয়েছি, মান বসানো হয়ে গেল। তারপরে এখানে ছিল cos স্কয়ার pi by 3, pi by 3 মানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হাফ, তার মাথায় স্কয়ার দিলাম। এরপরে ছিল cos স্কয়ার pi by 6, pi by 6 মানে 30 ডিগ্রি, cos 30 এর মান কিন্তু √3/2, তার মাথায় স্কয়ার দিলাম। নিচে ছিল, দেখো নিচে ছিল cosec স্কয়ার pi by 2, 90 ডিগ্রি, cosec sin এর উল্টা, তাহলে sin 90 ডিগ্রির মানটা কি ছিল আমাদের 1 ছিল, তাকে যদি আমরা উল্টায় দিই তাহলে মানটা কিন্তু 1 এ আসে। দেখো তাই বসাইছি আমরা 1 স্কয়ার। এরপরে কি ছিল দেখো cot স্কয়ার pi by 2, pi by 2 মানে 90 ডিগ্রি, cot মানে 10 এর উল্টা, 10 90 ডিগ্রিতে কিন্তু আমাদের আছে অসংজ্ঞায়িত, আর সেই অসংজ্ঞায়িতকে যদি আমরা উল্টাই দিই তাহলে কিন্তু শূন্য বসবে। দেখো আমরা তাই বসিয়েছি, শূন্য স্কোয়ার দেওয়া যায়, স্কোয়ার দিলেও যায় না দিলেও তাই। এরপরে ভাগ, এখানে ছিল দেখো sin pi by 3, তার মানে sin 60 ডিগ্রির মান হলো √3/2, আর 10 30 ডিগ্রির মান হলো 1/√3। আমরা দেখো তাই বসাইছি এখানে 3/2 আর 1/3, এটা গুণ অবস্থায়। এরপরে এখানে ছিল sec pi by 6, pi by 6 মানে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হাফ, sec 30 ডিগ্রির মান কিন্তু হাফের উল্টা মানে 2, তাকে স্কোয়ার দিব। আর এখানে 10 30 ডিগ্রির মান 1/√3 হোল স্কোয়ার দিব। দেখো তাই বসাইছি আমরা এই যে 2/√3, এটা বসালাম হলো sec 30 ডিগ্রির মান cos 30 √3/2, sec 30 উল্টায় দিলে 2/√3, এটা বসালাম। আর এখানে 10 30 ডিগ্রির মানটা বসালাম 1/√3 হোল স্কয়ার। এরপরে আমরা এখন ব্র্যাকেট গুলো উঠাবো। দেখো হাফ এর স্কয়ার করলে 1/4, তারপরে এখানে 1/√2 স্কয়ার করলে শুধু হাফ থাকলো, এখানে 1/4 1/2 কে স্কয়ার করলে 1/4 থাকলো, এখানে √3/2 কে স্কয়ার করলে 3/4 হইলো। নিচে শূন্যর কোনো শূন্যটা বাদ দিলাম, 1 এর স্কয়ার করলে 1 থাকলো। এবার ভাগ, এখানে এই গুণ অবস্থায় আছে, তাহলে এই নিচে √3 আর উপর √3 কেটে দিলাম, এখানে থাকলো শুধুমাত্র হাফ, প্লাস এখানে থাকলো 2/√3 হোল স্কয়ার করলে 4/3, আর এখানে 1/√3 হোল স্কয়ার করলে 1/3 রইল। এরপরে দেখো এই অংশটায় উপরে নিচে দুইটা লসাগু করি, যেহেতু বিয়োগ আছে আর নিচে যোগ আছে। লসাগু হইল 4
আস্থা সংখ্যা লসগু দ্বারা গুণ, 4 4 এখানে বসালাম। আর এবার হরের সাথে লসগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই 1 বসালাম। আর নিচে দেখো লসগু হলো 2, আস্থা সংখ্যা লসগু দ্বারা গুণ, 2 কে 1 দিয়ে গুণ করলে পরে 2 একে 2 প্লাস হরের সাথে লসগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই 1। এরপরে গুণ চিহ্ন দিলাম। এবার এটার উপরে যেটা আছে 1/4 প্লাস 3/4, এইটা লসগু বললাম। লসগু হলো 4, হরের সাথে লসগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই 1 + 3 বসলো। এরপরে এখানে হাফ ভাগ ছিল, হাফ ছিল, গুণ চিহ্ন দিয়ে এই হাফকে উল্টে দিলে উপরে 2 নিচে 1 প্লাস এটা যদি লসাগু করি, লসাগু 3 হলো। আর হরের সাথে লসগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই বসলো 4 - 1। এবার আমরা এখানে দেখো বিয়োগ করলে হবে কি, 4 থেকে 1 গেলে 3 থাকে, 3/4 এটা আগে লিখলাম। যেহেতু এটা ডবল ভগ্নাংশ, তারপরে গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটাকে উল্টাই দিলাম। উপরে ছিল 2 + 1 3 আর নিচে ছিল 2, তাহলে 3 গেল নিচে, 2 গেল উপরে। এরপরে এখান থেকে আমরা কেটে দিতে পারি, 3 3 কাটলাম। এবার 2 আর 4 কে কাটলে পরে নিচে থাকবে 2, অর্থাৎ হাফ থাকবে। এখানে দেখো 1 আর 3 যোগ করলে 4, এই 4 4 যদি আমরা এখানে কেটে দিই তাহলে এখানে থাকবে আমাদের 1। আর এখানে 2 ছিল, প্লাস এই 4 এর থেকে যদি 1 চলে যায় তাহলে 3 থাকলো। আর এই 3 যদি আমরা কেটে দিই তাহলে থাকবে 1। এখন দেখো এইখানে পুরোটাই থাকলো কি 1/2, এটা পেলাম। এরপরে এখানে থাকলো কি ইন্টু 2 প্লাস এখানে থাকলো 1। এখন আমরা এই উপরে 2 আর নিচে 2 কেটে দিলাম, থাকলো কি আমাদের এই পাশে থাকলো 1 আর এখানে থাকলো 1, 1 + 1 = 2। তাহলে নির্ণয় সরল মানটা হলো 2। এটাই কিন্তু উত্তর হয়ে গেল আমাদের। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। অঙ্কটা দেখতে কিন্তু অনেক বড়, কিন্তু বুঝলে পরে অঙ্কটা কিন্তু খুব সহজ। আজকে শেষ করব, নিশ্চয়ই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.